আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দারুণ একটি সেটিংস দেখাবো। এই সেটিংস সম্পর্কে আপনারা অনেক বেশি জানতে চেয়েছেন আমাদের কমেন্ট বক্সে। অনেকেই কমেন্ট করছে এই সেটিংস সম্পর্কে জানার জন্য বা এই সেটিংসটা অন করবে কিভাবে সেই সম্পর্কে জানার জন্য। তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখাতে চলেছি যে কিভাবে ডাবল ট্যাপ করে মোবাইল ফোন অন অফ করতে হয়। অন করতে পারবেন প্লাস অফ করতে পারবেন, অর্থাৎ স্ক্রিনটা। এটা আমি প্র্যাকটিক্যালি প্রথমে দেখাবো, তারপরে কোন অপশনে যে এটা অন অফ করতে হয় সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই বিষয়টা জানতে আগ্রহী হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো গ্যাস চলেন আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে কাজ করে জিনিসটা। যখন আমরা আমাদের মোবাইল ফোনের হোম বাটন বলতে নিচের দিকে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এটা হোম বাটন বলে। এই হোম বাটন যখন ডাবল ক্লিক করব দেখতে পাচ্ছেন স্ক্রিনটা অফ হয়ে গেছে। স্ক্রিনটা অফ হয়ে গেছে কারণ আমার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ড করতেছি, এই কারণে স্ক্রিনটা অন দেখাচ্ছে, বাট আমি দেখতে পারতেছি স্ক্রিনটা অফ হয়ে গেছে। আর একটা মোবাইল ফোন থাকলে তাহলে আমি ক্যামেরার মাধ্যমে দেখা দিতাম যে আসলে স্ক্রিনটা অফ হয়েছে কিনা। এবার যদি আমি ডাবল ট্যাপ করি, ওকে, ডাবল ট্যাপ করলে অটোমেটিক্যালি স্ক্রিনটা অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার অন হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে ডাবল ক্লিক করে অন, ডাবল ক্লিক করে অফ অন করতে পারেন। তো এখান থেকে আমি সিম্পলি লকটা খুলি। তো আমার স্ক্রিন রেকর্ড চলতেছে, এই কারণে হয়তোবা আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন না, কিন্তু স্ক্রিন অন অফ হচ্ছে এটা বুঝতে পারছেন। তো এবার এই সেটিংসটা ইনেবল করতে হয় কিভাবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে অ্যান্ড এখনই। এই অপশনটা হয়তোবা প্রত্যেকটা মোবাইল ফোনে পাবেন না, অ্যান্ড প্রত্যেকটা মোবাইল ফোনে না পাইলে কি করবেন সেটা কিছুক্ষণ পরে আমি বলে দিব। তো প্রথমে আপনাদেরকে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পরে এখান থেকে সিস্টেমে আসবে। প্রত্যেকটা মোবাইল ফোনে সেম অপশন নাও থাকতে পারে, একটু উলটপালট থাকতে পারে, আপনারা একটু দেখে নিতে পারেন। এখন প্রত্যেকটা লেটেস্ট মোবাইল ফোনে প্রায় এই অপশনগুলো আছে, অথবা ওল্ড মোবাইল ফোনগুলো অনেক মোবাইল ফোনে এটা আছে। যেমন আমি ব্যবহার করতেছি স্যামসং i65, এটা কিন্তু অনেক আগের মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনে আছে, অর্থাৎ স্যামসংয়ে যতগুলো মোবাইল ফোন আছে প্রত্যেকটা মোবাইল ফোনে এই অপশনগুলো প্রায় আছে, কয়েকটি মোবাইল ফোন বাদে। আর অন্যান্য মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি কি করবেন সেটা একটু পরে বলে দিচ্ছে। তো সিস্টেমের মধ্যে আসার পরে এখানে একটা সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট অ্যাকশন, এই স্মার্ট অ্যাকশনে ক্লিক করবেন। দেন এখানে স্মার্ট অ্যাকশনটা আপনাদের অফ অবস্থায় থাকবে, এটা সিম্পলি অন করে নেবেন। দেন এখান থেকে দেখতে পারবেন উইক আপ স্ক্রিন বাই ডাবল ট্যাপ। ক্লিক করে দেখতে পারবেন আপনার এখানে প্রিভিউ দেখাচ্ছে যে কিভাবে এই কাজগুলো করতে হয়। তো এটা আপনাদের অফ অবস্থায় যদি থাকে তাহলে এটা সিম্পলি আপনি অন করে নেবেন। আর নিচের দিকে আরেকটা দেখতে পাচ্ছেন লক স্ক্রিন বাই ডাবল ট্যাপ। নিচের দিকে লেখা রয়েছে ডাবল ক্লিক দ্য হোম বাটন অন নেভিগেশন বার, অর্থাৎ নেভিগেশন বারে যে এটা, এখানে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন আপনার মোবাইল ফোনের স্ক্রিনটা অফ হয়ে যাবে। আবার যখন স্ক্রিনের উপর ডাবল ক্লিক করবেন তখন আপনার মোবাইল ফোনের স্ক্রিনটা অন হয়ে যাবে। তো এইভাবে এই দুইটা সেটিংস আপনারা অন করে দিবেন, তাহলে এই ডাবল ট্যাবের বিষয়টা আপনি অন করতে পারবেন। এবার আসি যাদের মোবাইল ফোনে এই অপশনগুলো থাকবে না তাদের ক্ষেত্রে কি করবে। 100% কাজ করবে কিনা সেটা আমি শিওর না, প্রত্যেকটা মোবাইল ফোনে কাজ করবে না আমি জানি, কয়েকটা মোবাইল ফোন হয়তো বা কাজ করতে পারে। তো আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন আপনার মোবাইল ফোনে কাজ করে কিনা। এখন প্রায় প্রত্যেকটা মোবাইল ফোনে বিল্টিং এই অপশনগুলো, ডাবল ট্যাব অপশনগুলো অনেক মোবাইল ফোনে আছে। তো সিম্পল আপনারা প্লে স্টোরে চলে যাবেন। যাদের ফোনের সমস্যা বা যাদের এই অপশনটা নাই তারা প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন ডাবল ট্যাপ। ডাবল লিখলে এখানে দেখতে পারবেন ডাবল ট্যাপ স্ক্রিন অন অফ। এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অ্যাপস আছে। এখানে প্রথম যে অ্যাপসটা দেখতে পারবেন, অ্যাপসটা একটু ইনস্টল করবেন। ইনস্টল করে দেখবেন যে আপনার মোবাইল ফোনে কাজ করে কিনা। তো আশা করি বুঝতে পারছেন আপনি এইভাবে আপনার মোবাইল ফোনের ডাবল ট্যাপ সেটিংসটা অন করে নিতে পারেন। আর যাদের মোবাইল ফোনে এই অপশনটা থাকবে না তাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা একটু বলেই দিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।